Hello viewers, welcome back to Ami at Jajapur. I am a gypsy channel. আমি আজকে আপনাদেরকে কুয়েতে থেকে দুবাইয়ের যে এয়ার রুটটা আছে ওখানে এয়ার রুটটা কিছুটা কুয়েতে এয়ারপোর্টে এবং দুবাই নামার পরে দেখাবো, কিন্তু উপরে মেইনলি আমার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে ওখানে মাউন্টেন এবং আরাবিয়ান গালফের পাশ দিয়ে কিছু মুসলমান স্মল সেক্ট বাস করে, যাদেরকে বলা হয় আপনার ইয়াজিদিস আছে, কিছু অল্প কুর্দিশ আছে। তো আমি যাওয়ার পথে আপনাদেরকে কিছুটা গাইড করানোর চেষ্টা করব। আজকের মোস্ট ভিডিও হচ্ছে গিয়ে টোটালি কুয়েত এয়ারপোর্টে প্লেনে ওঠার পরে এবং এয়ারক্রাফটে ওঠার পরে এবং মাউন্টেন এবং আরাবিয়ান গালফের কিছুটা অংশ দুবাইতে ল্যান্ড করা পর্যন্ত। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করেন, হোপফুলি আপনারা এনজয় করবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন। তো আপনারা দেখেন, আমি বলবো। আমরা কুয়েত সিটির এয়ারপোর্টে রানওয়েতে আছি, প্লেন যাচ্ছে টার্মিনালের দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা প্লেন থেকে বের হব। এটা হচ্ছে গিয়ে কুয়েত এয়ারপোর্টের ভিতরে যে দৃশ্যটা, ভিতরে মানে আমি বলছি টার্মিনালের বাইরে, কিন্তু রানওয়ের আশেপাশে যে দৃশ্যটা। আমরা কুয়েতে অ্যারাইভ করেছি, প্লেন থেকে নেমে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমি আপনাদেরকে কুয়েত এয়ারপোর্টের ভিতরে যে কিছুটা শপিং এরিয়া দেখাবো। এটা হচ্ছে গিয়ে কুয়েত এয়ারপোর্টের ভিতরে শপিং বুথ আসলে অনেক বড় বড় বুথ। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বুথগুলো অনেক বড়। এখানে ডিফারেন্ট ধরনের ট্যাক্স ফ্রি প্রোডাক্ট পাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে ওয়াসিস লাউঞ্জ, যেটা কুয়েত এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ। ভেতরে আপনি ডিফারেন্ট ধরনের খাবার পাবেন, আপনি শাওয়ার নিতে পারবেন, ওখানে ঘুমাতে পারবেন যদি আপনার যাত্রা একটু বেশি হয়, কিন্তু আপনাকে মিনিমাম বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার হতে হবে। এটা হচ্ছে গিয়ে প্লেনে আমরা উঠে গেছি। আমরা এখন দুবাইয়ের জন্য ফ্লাই করব। এটা প্লেনের ভিতরে। আমি অল্প করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এটা খুব একটা মানে ইম্পর্টেন্ট অথবা সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট কিছু না। আমরা এখন রানওয়েতে ফ্লাই করার জন্য তৈরি হচ্ছি। ফ্লাই করে প্রায় 2.5 ঘন্টার থেকে 3.5 ঘন্টার ফ্লাইট। প্লেন ফ্লাই করে গেছে। আমরা আস্তে আস্তে আরাবিয়ান গালফের পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং এখানে যাওয়ার পথে হয়তো একটু অস্পষ্ট হবে, কারণ প্রচণ্ড মেঘলা। একটু পরেই
আমরা মোটামুটি যেই এলাকা মাউন্টেন এলাকাগুলোতে ইয়াজিদিস, কুর্দিশ, ডিফারেন্ট ধরনের মিক্সিং আছে যারা বসবাস করে। ফ্লাইটটা অ্যারাবিয়ান গালফের পাশ দিয়ে বাহরাইন হয়ে, ওমান হয়ে, কাতার হয়ে, তারপরে এটা ইউনাইটেড আরব আমিরাতের আকাশ সীমানা পৌঁছাবে। তো কিছুক্ষণের মধ্যে অল্প সময়টুকু আপনারা মাউন্টেনের উপর দিয়ে দেখতে পারবেন যে এলাকাগুলো সাধারণত কিছু ইন্ডিজিনিয়াস যদি উপজাতিগুলোও থাকে, কিন্তু বেশি সিগনিফিকেন্ট হচ্ছে গিয়ে ইয়াজিদিস আর কুর্দিশ। এরা যেহেতু প্রচণ্ডভাবে, স্পেশালি কুর্দিশ এবং ইয়াজিদিস তো আইএসআইএসের প্রচণ্ডভাবে তাদের কাছ থেকে গত কিছু বছর ধরে অত্যাচারিত হয়েছে। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার, ওই এলাকায় যাদের আন্ডারে, যেসব কান্ট্রির আন্ডারে কুয়েত বলেন, টার্কি বলেন, প্রত্যেকেই এদেরকে আসলে ওরকম কোনো অধিকার দেয় নাই। তো এটা হচ্ছে গিয়ে একদম আপনার অ্যারাবিয়ান গালফের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারাবিয়ান গালফের পানি তার পাশে দিয়ে সুন্দরভাবে বসতি গড়ে উঠেছে। যদিও এখন একটু অস্পষ্ট আসছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আরও অস্পষ্ট হবে, কারণ প্রচণ্ড ক্লাউডি। মানে খুবই জুম করার পরও খুব একটা ভালো ভিডিও আসছে নাই। তারপরও আপনাদের কাছে আসলে আমার যথেষ্ট আপনাদের কাছে আমার পর্যন্ত সন্তুষ্টি থাকবে যে আপনারা তারপরও এই ভিডিওটা দেখছেন। আপনাদের আগেই বলেছি, এটা যাওয়ার পথে আমরা ওমান, কাতার, বাহরাইন এই তিনটাকে ক্রস করতে হবে, তারপরে ইউনাইটেড আরব আমিরাতে আকাশ সীমানা আসলে তারপরে আমরা দুবাইতে ল্যান্ড করব।
আমরা দুবাইতে চলে এসেছি, প্লেন ল্যান্ড করছে। এটা দুবাই এয়ারপোর্ট। আমি এই ভিডিওটাকে এখানে ফেরত আনতে চাচ্ছিলাম। আমরা যখন ক্রস করছিলাম এই জায়গাগুলো মেইনলি কুর্দিশ, ইয়াজিদিস আছে, ছোট ছোট অনেক উপজাতি বাস করে, কিন্তু মেইনলি ইয়াজিদিস এবং কুর্দিশরা সিগনিফিকেন্ট নামে পরিচিত আর কি। তো এরা এখানে থাকে আর কি। এই জন্য এখানে আমাকে আবার একটু ফেরত এনে আমি দেখানোর চেষ্টা করছি, যেটা প্রচণ্ডভাবে আপনার ক্লাউডি হওয়ার কারণে খুব একটা ভালো, এবং দেখতে পাচ্ছেন যে সূর্য ডোবা সময় করছে। আর আপনাদের বলে রাখি, এই সময়টুকু আসলে ইফতারের সময়। আমরা অনেকটা ইফতারের সময়ে কিছুক্ষণ আগে আর কি দুবাইতে ল্যান্ড করেছি। দুবাই যদিও ইউনাইটেড আরব আমিরাত এবং ইউনাইটেড আরব আমিরাতে মুসলমান দেশ, কিন্তু দুবাইতে আপনি কোনো রেস্ট্রিকশন পাবেন না, সব ধরনের খাবার। এবং মুসলমানদের মধ্যে ধরেন যেসব খাবার নিষিদ্ধ আছে ওগুলোও আপনি সুপার মার্কেটে পাবেন, আপনার ওপেন মার্কেটে পাবেন, ওপেনলি আপনি রেস্টুরেন্টে খেতে পারবেন। এবং কিছু রাস্তার উপরে রেস্টুরেন্ট আছে, রাস্তার উপরে আপনি ইচ্ছে করলে এটাকে সাইড ওয়াক কাপের মতো আর কি, রেস্টুরেন্টটি ভিতরে, কিন্তু আপনি ইচ্ছে করলে রাস্তায় আপনাকে ঘর করে দেওয়া হয়েছে, ওপেন ঘর, ওখানে আপনি বসে খেতে পারেন। তো আপনি ইচ্ছে করলে এইসব নিষিদ্ধ যেসব মুসলমানদের মধ্যে খাওয়া হারাম আছে ওগুলো খেতে পারবেন। এলাকাগুলো উপর থেকে দেখানোর চেষ্টা করলাম এই কারণে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিবেশে এরা বাস করে, কিছুটা হলে ধারণা করা যাবে। কারণ যেহেতু সময়ের স্বল্পতার জন্য ওখানে আমি যেতে পারি না, তবে ইচ্ছা আছে একটা সময় যাব, ওখানে ওদেরকে নিয়ে কিছুটা ভিডিও করব। যাই হোক, আমরা তো আপনারা দেখেছেন যে আমরা দুবাইতে ল্যান্ড করে গেছি। ইউনাইটেড আরব আমিরাতে আপনার আবুধাবি এবং দুবাইয়ের মধ্যেখানে, কিন্তু দুবাইটা আসলে দেখার মতো একটা সিটি। তো আমরা ভিডিওর একদম শেষ দিকে চলে আসছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আমি খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দুবাইয়ের ভিতরে ডিফারেন্ট এলাকায় আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা অলমোস্ট চলে আসছি ভিডিও শেষের দিকে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।